চলুন তো একটা কঠিন ইংরেজি শব্দকে একদম সহজ করে ফেলি, যেটা প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের বেশ ভোগায়। শব্দটা হলো অ্যাপ্রোবেশন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, যারা বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খাটছেন তাদের কাছে এই শব্দটা কি খুব পরিচিত লাগছে? ভোক্যাবুলারি পার্টে এই ধরনের শব্দ দেখলেই কেমন যেন একটু কনফিউশন লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। তো আর একদম দেরি না করে চলুন সরাসরি জেনে নিই অ্যাপ্রোবেশন আসলে কি আর এর আসল মানেটাই বাকি। শব্দটা হলো অ্যাপ্রোবেশন। এর বাংলা অর্থ হচ্ছে অনুমোদন, অথবা আরেকটু ভালোভাবে বললে প্রশংসাসূচক স্বীকৃতি। আর হ্যাঁ, উচ্চারণটাও কিন্তু খেয়াল রাখার মতো, অ্যাপ্রোবেশন। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু যে কোনো সাধারণ অনুমোদন না, বরং এটা দিয়ে এক ধরনের ফর্মাল প্রেইজ বা আনুষ্ঠানিক স্বীকৃতি বোঝানো হয়। ধরুন, কোনো একটা দারুণ কাজের জন্য আনুষ্ঠানিক সম্মান পাওয়া। তো এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, কারণ এই কঠিন শব্দগুলো মনে রাখার আসল ট্রিকটা কিন্তু এর রুট বা শেকড়ের মধ্যেই লুকিয়ে থাকে। চলুন সেই রহস্যের জট খোলা যাক। দেখুন, ভোক্যাবুলারি শেখার একটা দারুণ ব্যাপার আছে। প্রায় সব কঠিন শব্দের পেছনে কিন্তু একটা সিম্পল সূত্র বা একটা ছোট্ট গল্প থাকে। আমাদের কাজ হলো শুধু সেই সূত্রটাকে খুঁজে বের করা। আর এই অ্যাপ্রোবেশন শব্দটার বেলায় সেই সূত্রটা হলো একটা ল্যাটিন শব্দ, প্রোবারে। বিশ্বাস করুন, এই একটা শব্দই এর অর্থ মনে রাখার সব দরজা খুলে দেবে। আরে, প্রোবারে শব্দটার মানে কি? এর মানে হলো টু অ্যাপ্রুভ বা অনুমোদন করা। দেখলেন তো কি দারুণ কানেকশন! প্রোবারে মানে অ্যাপ্রুভ, আর সেই অ্যাপ্রুভ থেকেই চলে এলো অ্যাপ্রোবেশন। এটাই হলো শব্দটা মনে রাখার সেই স্মার্ট ট্রিক। আচ্ছা, একটা শব্দকে যদি পুরোপুরি নিজের করে নিতে হয়, তাহলে কিন্তু এর আশেপাশের শব্দগুলো, মানে সমার্থক আর বিপরীত শব্দগুলো জেনে রাখা ভালো। চলুন এবার সেদিকে একটু চোখ বোলানো যাক। এখানে দেখুন, বাম দিকে আছে সমার্থক শব্দগুলো, অ্যাপ্রুভাল, কমেন্ডেশন, প্রেজ। এগুলো সবগুলোর মানে কিন্তু প্রশংসা বা স্বীকৃতি। আর ডান দিকে আছে ঠিক তার উল্টোটা, ডিসঅ্যাপ্রুভাল, কন্ডেমনেশন, সেন্সার, যেগুলোর মানে হলো নিন্দা বা অসমর্থন। দারুণ! তো এতক্ষণ যা কিছু শেখা হলো, এবার সেটা একটু ঝালিয়ে নেওয়ার পালা, কি বলেন? চলুন ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে দেখে নিই আমরা বিষয়টা ঠিকঠাক বুঝেছি কিনা। স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছেন সেদিকে একটু খেয়াল করুন। দি অফিসার আর্নড পাবলিক ড্যাশ ফর হিজ অনেস্টি। এই শূন্যস্থানে কি বসতে পারে? মানে অফিসার তার সততার জন্য জনগণের কাছ থেকে কি পেয়েছিলেন? অপশন আছে 4টা: কন্ডেমনেশন, ক্রিটিসিজম, অ্যাপ্রোবেশন আর রিপ্রোচ। সততার জন্য তার নিন্দা জোটে না, প্রশংসাই জোটে, তাই না? তাহলে সঠিক উত্তর কোনটা হতে পারে? একটু ভাবলেই কিন্তু উত্তরটা একদম পরিষ্কার। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তর হলো সি, অ্যাপ্রোবেশন। কারণ অফিসার তার সততার জন্য জনগণের প্রশংসাসূচক স্বীকৃতি বা অনুমোদন পেয়েছিলেন। বাকি অপশনগুলো যেমন কন্ডেমনেশন বা ক্রিটিসিজম, এগুলো তো পুরোপুরি উল্টো অর্থ প্রকাশ করে। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা শেষবারের মতো একবার এক ঝলকে দেখে নিই, যাতে সব কিছু খুব সহজে মাথায় থেকে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শিখলাম অ্যাপ্রোবেশন শব্দটা, যার মানে হলো অনুমোদন। এর পেছনের রহস্যটা হলো ল্যাটিন রুট প্রোবারে, যার মানে টু অ্যাপ্রুভ। আর সব মিলিয়ে এর অর্থ হলো আনুষ্ঠানিক প্রশংসা। এই 3টে স্টেপ মাথায় রাখলে আমার মনে হয় না এই শব্দটা আর কোনো দিন ভুল হবে। আচ্ছা, আজকের মতো শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। এই যে প্রোবের রুটটা আমরা শিখলাম, এটা থেকে তৈরি হওয়া আর কোনো ইংরেজি শব্দ কি মাথায় আসছে? যেমন ধরুন প্রোব বা প্রবাবিলিটি। একটু ভেবে দেখবেন কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি।